ছড়াছড়ি ছিল না। সারা বাংলার মানুষ নয়, সারা দুনিয়ার বাংলা ভাষার মানুষ এই সমাজ কল্যাণের মাহফিলের মোনাজাতের দিকে তাকিয়ে থাকত। আল্লাহ, সে মানুষগুলি চলে যাওয়ার কারণে আমাদের মতো অযোগ্য মানুষের উপরে দায়িত্ব এসেছে মোনাজাত করার। আসুন আমরা আল্লাহর কাছে, শাহানশাহর কাছে, বাদশার বাদশাহ, রাজার রাজা, যিনি চিন্ময়, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি শাশ্বত, যিনি সদা জাগ্রত, হুয়াল হাইয়ুল কাইয়ুম, সে মহামহিম আল্লাহর কাছে এতগুলো গোলাম একত্রিত হয়ে মহামহিম আল্লাহর কাছে হাত তুলতেছি। আল্লাহ তাআলা আমাদের হাত দুখানা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন আমরা সকলে জবান খুলে রাসূলুল্লাহর শানে একটি কাসিদা পাঠ করি। যে কাসিদা লিখেছিলেন, রচনা করেছিলেন আধ্যাত্মিক কবি, ভালোবাসার কবি, মরমী কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله یہ تیری معراج تھی کہ تم لوح قلم تک پہنچا اور میری معراج ہو کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد সমগ্র বাংলাদেশের তফসির মাহফিলের পথিকৃৎ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম একটা ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজকের 5 দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সাদর, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে আরো বেশি সম্মানিত করুন এবং দ্বীনের এই খিদমত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা আজকের সভাপতি মহোদয়কে দীর্ঘ সুস্থ নেক হায়াত দিয়ে এই দুনিয়াতে অনেক দিন পর্যন্ত আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্র তুল্য হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, মহিলা প্যান্ডেল সহ চতুর্দিকের আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আরশের সামনে সেজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করছি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের 2025 সালের কালের সাক্ষী ইতিহাসের এক নতুন অধ্যায় 5 দিনব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আমরা শরীক হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই মঞ্চে আমাদের মতো অযোগ্য লোকরা বসতে পারতেন না যদি ওই সকল মহান ব্যক্তিরা এই মঞ্চকে ফুলে ফলে সুশোভিত না করতেন। যারা এই মঞ্চকে সুশোভিত করেছিলেন মরহুম হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহু তাআলা, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। এই মাহফিল রওনা করেছেন বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহু তাআলা, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু।
সমগ্র বাংলাদেশ, সারা পৃথিবীর বাংলা ভাষায় যারা কথা বলেন এমন মানুষেরা চাতক পাখির মতো যেই মাহফিলের দিকে তাকিয়ে থাকত, যার মুখনিসৃত বাণী শোনার জন্য চাতক পাখি যেরকম আকাশের পানে তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে, সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী ন্যূনতম ঈমান যার দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখনিসৃত বাণী শোনার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষের মৃত্যু অবধারিত ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যু সাইদি সাহেবের হয়েছে, আমাদেরও হবে। তবে কেন যেন বুকের মধ্যে একটা সুপ্ত লালনা, বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম, জালিমের একদিন পতন হবে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম, উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে, সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে। কোটি জনতার আবেগ, আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে। কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো, আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ, আমাদের সেই ভালোবাসা প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই। এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছেন। আল্লামা সাইদি সাহেব যদি থাকতেন, আজকে তো বক্তা নয় শ্রোতার আসনে আমরা বসে থাকতাম। আল্লাহ তাআলা এই বাংলাদেশে আলেম ছিলেন, অনেক আলেম। সাইদি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তাআলার থেকে অনেক বড় বড় জয়্যদ কিতাবী আলেম ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু সাইদি সাহেব পৃথিবী একজন ছিলেন পৃথিবীতে যিনি তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে আল্লাহর কোরআনকে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা তাফসীরের যেই নতুন ধারা তিনি জাতির সামনে উপস্থাপন করে আমাদের মতো ছাত্রদেরকে যিনি শিক্ষা দিয়েছেন, আজকে তার ধারাবাহিকতায় আমরাও, আগের দিনে আমাদের মুরব্বীরা কোরআনের তাফসীর করতেন, বিভিন্ন শের আশআর গুলি পড়তেন। এগুলো দোষণীয় নয়, বিভিন্ন শের আশআর পড়তেন, কিন্তু কোরআনের তাফসীর কোরআন দিয়ে হতো না বললেই চলে। মরহুম সাইদি সাহেব এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে কোরআনুল কারীমের 1 রুকু 2 রুকুর ব্যাখ্যা করতে গিয়ে শত শত আয়াত ব্যাখ্যা হিসাবে নিয়ে আসতেন। সত্যি এটা ছিল একটা অনুকরণীয় বিষয়। আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদের যারা চলে গেছেন আপনার দরবারে, যারা এখনো বেঁচে আছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, মরহুম আল্লামা সাইদি সাহেব সহ জান্নাতের ভিতরে আমাদের মতো পাপী গুনাহগারদেরকে একটা তাফসীরের আয়োজন করে সেখানের শ্রোতা হওয়ার তৌফিক দান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে ওই সকল লোকদের আলোচনা করতে চাই আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার লোক কারা, সেই লোকগুলোকে নিয়ে আলোচনা করতে চাই। মুমিনের জীবনের সব থেকে কাঙ্ক্ষিত হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। মুমিনের জীবনের চাওয়া পাওয়াই হলো আল্লাহর ভালোবাসা। এই পৃথিবীর মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, মহামহিম আল্লাহ তাআলার ভালোবাসা হলো চিরস্থায়ী। আজকে আমার বক্তব্য, আমার বয়ান, আমার তাকরীর হবে সে ভালোবাসার উপরে। 14ই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা নয়, মরহুম আল্লামা সাইদি সাহেব হুজুর যাকে বলেছিলেন বিশ্ব বেহায়া দিবস, সেই বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয়। এমন এক ভালোবাসা
যে ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ যদি কারো হয়ে যায় সব তার হয়ে যায়। সুতরাং আল্লাহ বান্দাকে ভালোবাসেন, সেই কাজগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহ ইদা আহাব্বা আবদান দা জিবরিল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহবিবহু। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আরশে আজিমে জিবরাইলকে ডাক দেন আসমানে। আরশে আজিম থেকে জিবরাইলকে ডাক দেন, জিবরাইল আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আকাশে ঘোষণা করে দেয়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি জমিনে অমুককে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। সেই ভালোবাসা কাদেরকে কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? কালামুল্লাহ শরীফের 8 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা সেই ভালোবাসার কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে প্রথম হলো যারা নাকি মুত্তাকি, যারা নাকি তাকওয়া অবলম্বন করে, পরহেজগারি অবলম্বন করে, সেই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কালামুল্লাহ শরীফের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হলো, আলী আপনি কি জানেন, আপনি কি বলতে পারেন তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী বললেন, হ্যাঁ আমি জানি তাকওয়া কাকে বলে। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। 4 জিনিসের নাম হলো তাকওয়া। মহামহিম আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কোনো সমাজ, কোনো ব্যক্তি, কোনো মানুষকে পরিবর্তন করা সম্ভব নয়। পুলিশের ভয় দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, তাহলে পুলিশের ভিতরে পুলিশের মতো মহান পেশা, পুলিশের মতো মহান দায়িত্ব, পুলিশের মতো সম্মানজনক একটি খিদমত, একটি সার্ভিস, সেই সার্ভিসে চরিত্রহীন হাউন আঙ্কেলের জন্ম হইত না। ঠিক কিনা বলেন? পুলিশের পেশা একটা মহান পেশা, এটা একটা মহান দায়িত্ব, শুধু একটা চাকরি না, এটা বড় একটা খিদমত। দেশের খিদমত, জাতির খিদমত, মানুষের খিদমত। এটাকে শুধু চাকরি বলে সীমাবদ্ধ করবেন না, এটা মহান একটা কাজ, একটা ভালো কাজ। কিন্তু সেই কাজ কখনো কখনো কিছু মানুষের দ্বারা কলুষিত হয়ে যায়। তাহলে তাকওয়া, আল্লাহ তাআলা যেই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন তার মধ্যে প্রথম হলো মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকওয়া অবলম্বনকারীদেরকে। কালামুল্লাহ শরীফের, কোরআন শরীফের সূরা আলে ইমরান ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে নিজের অঙ্গীকারকে পূরণ করে, যে নিজের ওয়াদাকে পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা ওই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আজকে আমাদের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আজকের ওয়াজ বিষয় কোন বিষয়ের ওয়াজ? ভালোবাসার ওয়াজ। তবে এই ভালোবাসা দুনিয়ার পচা গান্দা ভালোবাসা নয়। এই ভালোবাসা দুনিয়ার ক্ষণিকের ভালোবাসা নয়। এই ভালোবাসা দুনিয়ার কোন যৌবিক, যৌন চাহিদা, তাড়না, বাসনার ভালোবাসা নয়। এ ভালোবাসা হলো মহামহিম সৃষ্টিকর্তা
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহর সাথে যদি কারো ভালোবাসা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটাও অমর হয়ে যায়, অতুলনীয় হয়ে যায়, দামি হয়ে যায়, মূল্যবান হয়ে যায়। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنة। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলে মানুষ বেশি জান্নাতি হবে, কোন কারণে মানুষ জান্নাতে বেশি যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, দুইটা কারণে। তার মধ্যে একটি হলো তাকওয়া, একটি হলো তাকওয়া, আর একটি হলো উত্তম মানবিক চরিত্র। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আসমানের আল্লাহ, আরশের আল্লাহ, মহামহিম আল্লাহ, সর্বত্র যার কুদরত বিরাজমান, সেই মহামহিম আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন। প্রথম হলো যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি। আর সাইয়্যিদুনা আলীকে জিজ্ঞেস করেছিলাম, সাইয়্যিদুনা আলী, হাল আনতা তা'লাম মা তাকওয়া? আলী, আপনি কি বলতে পারেন তাকওয়া কাকে বলে? বড় একটা জুব্বা গায়ে দিলে কি মুত্তাকি হয়? বড় একটা আবাকাবা গায়ে দিলে কি মুত্তাকি হয়? 13 হাত একটা পাগড়ি লাগাইলে কি মুত্তাকি হয়? সাইয়্যিদুনা আলী বললেন, না, 60 জিনিসে মুত্তাকি হয়। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। 60 জিনিসে আল্লাহ মুত্তাকি হয়। প্রথম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়। আজকের এই বিশাল জনতার উদ্দেশ্যে আমি এই মেসেজটা রেখে যেতে চাই, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, দুদক দিয়ে, জেলের ভয় দিয়ে একটা জাতির চরিত্র কখনই পরিবর্তন করা সম্ভব নয়। একটা জাতিকে যদি প্রকৃত ভালো মানুষ বানাতে হয়, তাহলে ওই জাতির মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, মানুষটা ভালো হয়ে যাবে। অন্ধকার রাতেও গুনাহের কাজ করবে না, সে নির্জন জায়গায় কোনো পাপের দিকে ধাবিত হবে না। সুতরাং আল্লাহর ভয় একটা মানুষকে প্রকৃত মানুষ বানায়, আল্লাহর ভয়। দ্বিতীয় হলো কোরআন এবং হাদিস অনুযায়ী তার আমল হবে। ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল। তার লোভ কম হবে। এই দুনিয়ায় যাদের লোভ বেশি, তাদের পাপ বেশি। সম্ভবত কবি রবীন্দ্রনাথ ঠাকুরই বোধহয় বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। আমার দেশে আমরা দেখেছি আগের দিনে মানুষ পেটের দায়, গরিব মানুষ 2 কেজি চাল, 2 কেজি ডাউল, একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা বদনা, এগুলি চুরি করতো মানুষ পেটের দায়। এই যে সুইস ব্যাংকে যারা টাকা পাচার করছে চুরি করে, এই চোরগুলি কি পেটের দায় টাকা চুরি করছে? এরা কি অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের চোর। সুতরাং আসুন, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ যেরকম তার কথা ওইরকম মূল্যবান। সাইয়্যিদুনা আলী বলেছেন, মুত্তাকিদের একটা বড় গুণ হলো তাদের লোভকে সম্বরণ করে, তারা লোভী হয় না। এই লোভের কারণেই এত পাপ হয়েছে। দেশে উন্নয়ন হয়েছে, আমি অস্বীকার করি না, তবে দেশের উন্নয়ন যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু মানুষের পেট আর পকেটের উন্নয়ন হয়েছে। কিসের উন্নয়ন হয়েছে ভাই? পেট আর পকেটের। সুতরাং আসুন, আল্লাহর ভয়, তারপরে হলো কোরআন আর সুন্নাহ অনুযায়ী আমল, দ্বিতীয় হলো লোভ সম্বরণ, তৃতীয়, চতুর্থ হলো একটা বাস্তবতাকে রিয়ালাইজ করতে হবে,
একটা বাস্তবতাকে মনে রাখতে হবে। রাজা বলেন, বাদশাহ বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসেনি। পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই। সুতরাং তাকওয়ার চতুর্থ ধরন হলো, একজন মুত্তাকির গুণাবলী হলো সে সদা সর্বদা মনে রাখবে এই পৃথিবীতে আমি মুসাফির খানা, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। সে প্রতিনিয়ত প্রস্তুত থাকবে, প্রিপারেড থাকবে। কোন সময় মালাকুল মাউত আজরাইল আসে, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, আমার জীবনের মালিক, হায়াতের মালিক কখন আমাকে ডাক দেন, সে ডাকে আমাকে সাড়া দিতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন ডাক দেবেন কেউ অপেক্ষা করতে পারবে না। সুতরাং আসুন বন্ধুরা, আল্লাহ তাদেরকে ভালোবাসে, এটাই হলো আমাদের সাবজেক্ট। আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা কারা লাভ করতে পারে, কারা সৃষ্টি অমর হয়ে থাকবে, যারা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবে, সেই ভালোবাসার মানুষগুলোর মধ্যে প্রথম শ্রেণী হলো মুত্তাকি, আল্লাহর তাকওয়া যারা অবলম্বন করেছেন। আমি এটা আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। ওলামায়ে কেরামরা আছেন, আমি আসলে অত বড় জ্ঞানী না, আমি জ্ঞানের দিক থেকে খুব ক্ষুদ্র, তবে পীরের ছেলে হইলে কিছু বেনিফিট আছে। বাংলাদেশে এটা এক ধরনের রাজতন্ত্র। পীরের ছেলে হইলে, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না পড়াশোনা ছাড়া, মাস্টারের ছেলে মাস্টার হতে পারে না পড়াশোনা ছাড়া, উকিলের ছেলে উকিল হতে পারে না পড়াশোনা ছাড়া। মাশাআল্লাহ, বাংলাদেশে এটা একটা ভালো রাজতন্ত্র, এটাও পরিবারতন্ত্র। পীরের ছেলে হলে মাশাআল্লাহ যোগ্যতা থাক বা না থাক, ব কলমে যদি বোথাও হয়, তারপরে মাশাআল্লাহ পীর হইতে তার কোথাও আটকায় না। এখন যেহেতু পীরের ছেলে, অল্প বয়সে পীরগিরি পাইছি, তো যার কারণে পাবলিক যোগ্যতা থাক বা না থাক, স্টেজে মঞ্চে তো জায়গা দেয়। বন্ধুরা আমার, ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে করে বলবো, আমার ক্ষুদ্র জ্ঞানে বলবো, আসলে ধর্মীয় কিছু পরিভাষা আছে, টার্মোলজি, কিছু পরিভাষা আছে, এইগুলোরে কখনই হুবহু অন্য ভাষায় শাব্দিক অর্থ দিয়ে কখনো তার ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না। সুতরাং রব, ইলা, তাকওয়া, ঈমান, দ্বীন, এগুলি হচ্ছে রিলিজিয়াস টার্মোলজি, এগুলি হলো কিছু ধর্মীয় পরিভাষা। একেবারে চাইলেই আপনি হুবহু এগুলার অর্থ অন্য ভাষায় ওইভাবে করতে পারবেন না। যা হোক, তাহলে আমরা বলতেছিলাম আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে অন্যতম হলো যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়, সে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। এটা হলো আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে বলেছেন। আর এক জায়গায় সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তাহলে কালামুল্লাহ শরীফে, কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। মুত্তাকি যারা হয়, তাকওয়া যারা অবলম্বন করে, আল্লাহর ভয়, খোদা ভীতি, আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয়, এই ভয়গুলি যাদের ভিতরে আসে তারা প্রকৃত মানুষ হয়, তারা প্রকৃত ইনসান হয়। সুতরাং একটা সুন্দর জাতি যদি গঠন করতে হয়, ওই জাতিকে পুলিশের ভয় দিয়ে, দুদকের ভয় দিয়ে, জেলের ভয় দিয়ে, আর্মির ভয় দিয়ে, ডান্ডার ভয় দিয়ে একটা জাতিকে পরিবর্তন করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের একটা জাতিকে তিনি পরিবর্তন করেছিলেন, একটা রেডিক্যাল চেঞ্জ, একটা আমূল পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আমার
স্পষ্ট বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির পরিবর্তন এনেছিলেন পরকালীন জীবনের চিন্তা চেতনা দিয়ে। এটাই হলো তাকওয়া। আমরা কথায় কথায় বলি, আমরা 47-এর চেতনায় উজ্জীবিত, আমরা কথায় কথায় বলি 52-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 71-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 72-এর চেতনায় উজ্জীবিত। ও মুসলমান, তোমার ভিতরে যদি আল্লাহর পরকালের চেতনায় উজ্জীবিত না হও, আল্লাহর কসম তোমার জীবন বরবাদ, তোমার জীবন ধ্বংস, তোমার জীবন জাহান্নাম। বন্ধুরা আমার, সেই পরকালীন জীবনের চিন্তা চেতনায় উজ্জীবিত করতে পারে তাকওয়া। সুতরাং আসুন আমরা তাকওয়ার ব্যাপারটা আজকের মতো রেখে দেই। মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই নাকি আল্লাহর ভালোবাসা চাই না? কার ভালোবাসা চাই? তাহলে মুত্তাকি হতে পারলে নিশ্চিত আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা নয়, বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয়, দুনিয়ার যুবক যুবতীর ভালোবাসা নয়, দুনিয়ার টাকা পয়সার ভালোবাসা নয়, দুনিয়ার ক্ষমতার ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা হলো চিরস্থায়ী ভালোবাসা, এই ভালোবাসা হলো জান্নাতে যাওয়ার ভালোবাসা। এবার আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পর্যায়, আল্লাহ যা তাদেরকে ভালোবাসেন যারা নাকি জীবন চলার পথে কোন ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা যদি হয়ে যায়, তাহলে ওই বান্দা তওবা করবে, ওই বান্দা অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। জীবন চলার পথে বান্দার যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি, বান্দার যদি গুনাহ খাতা হয়ে যায়, বান্দা আত্মসমর্পণ করবে, বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। এইটার নাম হলো তাকওয়া, এইটার নাম হলো তওবা। এটার নাম কি বলেন? এটার নাম কি? এই তওবা মানে হলো অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। কখনো কখনো তওবার অর্থ হলো ফিরে আসা। তো আল্লাহ তাআলার বান্দারা, মানুষ আমরা ভুল করি, গুনাহ করি, এটা আমাদের হিউম্যান হ্যাবিট, মানবীয় স্বভাব, মানবীয় চরিত্র। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাবিবে কিবরিয়া বলেছেন, মানুষের স্বভাব হলো, বনি আদমের চরিত্র হলো ভুল করা, গুনাহ করা, পাপ করা। এইটা হলো বনি আদমের খাসলাত, বনি আদমের চরিত্র। নবীজি বলেছেন, ওই বনি আদম উত্তম, ওই বনি আদম উত্তম, ওই বনি আদম শ্রেষ্ঠ, ওই বনি আদম ভালো, যেই বনি আদম গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে। আল্লাহু আকবার, আল্লাহর কাছে তওবা। এই তওবা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবা যারা করেন তাদেরকে ভালোবাসেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে যায়, আর ওই বান্দা যখন ভুল বোঝে, ওই বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে, ওই বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যান। এই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা
تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যারা গুনাহ করে নফসের উপরে জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন যেই বান্দারা করেছে, ওই বান্দারা আমার কাছে যেন অনুতপ্ত হয়, অনুশোচিত যেন হয়, ওই বান্দা আমার কাছে যেন তওবা করে ফিরে আসে। ওই বান্দা যদি তওবা করে আমার কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেই, ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই, বান্দাকে আমি আবার রহমতের কোলে উঠায়া নেই। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবা করি এমন যে সে কোনো গুনাহই করেনি। ভাইরা আমার, আসুন তওবা, তওবা, ফিরে আসা। দেখেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কারে কারে রাখলো একটু বলেন তো, আমার সাথে একটু ওয়াজ আপনারাও করেন। আমার তো গলা ভেঙে গেছে, আপনাদের তো আর গলা ভাঙে নাই। বলেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কাকে কাকে রাখলেন? বাবা আদম, মানব জাতির পিতা আবুল বাশার আদম সফিউল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে রাখলেন। তার জীবন সঙ্গিনী, তার কনজুগাল লাইফের পার্টনার মা হাওয়া আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। এখন আল্লাহ কি বলে দিলেন? আল্লাহ বলে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এ আদম রে, তুমি আর তোমার স্ত্রী, তুমি আর তোমার বিবি এই জান্নাতের ভিতরে থাকো, আনন্দ করো, ফুর্তি করো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। তবে তবে লা তাকরাবা, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে তোমাদেরকে একটা আইল দিয়ে দিলাম, চিটাগংয়ের লোকেরা আইল বোঝেন না, আইল ডিমার্কেশন এরিয়া দিয়ে দিলাম, এই আইল দিলাম, খবরদার এই আইলের বাহিরে যাইও না, তাহলে কিন্তু ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তোমরা জালিমদের, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান এমন ফুসলান ফুসলাইলো, শয়তান এমন ফুসলান ফুসলাইলো, শয়তানের শয়তানের বক্তব্য সবসময় একটু মাধুর্যপূর্ণ হয় কি, তাই না? দেখবেন এই উগান্ডা নামক একটা দেশ আছে, সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, উগান্ডা। এই দেশের প্রধানমন্ত্রী আর কি ভাষা, ভাষা দেখেন, টেলিভিশনের ক্যামেরার সামনে এসে কি সুন্দর অভিনয় করলো। আচ্ছা, মানুষ যদি কান্দে, পানি কি নাক দিয়ে পড়ে না চোখ দিয়ে পড়ে? চোখ দিয়ে আগে পড়বে, তারপরে নাক দিয়া। এই উগান্ডা নামক একটা দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, সেই মহিলা ক্যামেরার সামনে কেমন ভাব ধরলো, এসে কি করলো, সেই মহিলা টিস্যু নিল হাতের ভিতরে, কানলো একটু। দেশে যখন ছাত্ররা দাউ দাউ করে আগুন জ্বালিয়ে সুখ চিরকাল ভোগ করবেন, এই শয়তানের কথায় ফুসলানোতে লক্ষ্য করতে হবে, নাহলে আবার সমস্যা আছে। কালকে আবার সেই কিছু দিন বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, অথবা যারা সমাজ কল্যাণের বিদ্বেষী, এই দিনের বিশাল এই আয়োজন দেখে যাদের কলিজায় জলে পড়ে, কালকে আবার তারা নতুন একটা ফতোয়া বাইর করবে, আনসারী সাহেব, পীরজাদা পীর সাহেব ট্যাকের হাট উনি এই ভুল করেছে। কথা ভালো করে শুনতে হবে। বলছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছা আর তারা শয়তানের প্ররোচনায় যেভাবেই হোক ওই গাছের সন্নিকটে হলো, ডিমার্কেশন এরিয়া পার হলো, আল্লাহ তারে দুনিয়ায় পাঠায় দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, বুঝে শুনে বলবেন, তালে তাল দিবেন না, বুঝে শুনে বলেন, দুনিয়া আসার পর আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ছে না কমছে? কেন বাড়লো? গুনাহ করলে তো মর্যাদা কমে যাওয়ার কথা। আসলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝলেন যে আমি তো গুনাহ করি নাই, আমি ভুল করেছি, নিজের নফসের প্রতি জুলম করেছি, আল্লাহ আমার কল্যাণ চেয়েছিল। তিনি অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, রিগ্রেট ফিল করলেন, এত কাঁদা কাঁদলেন, আল্লাহর কাছে এত তওবা করলেন। এই তওবার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে, আগে তিনি ছিলেন সিম্পল মানুষ, এবার আল্লাহ তাআলা তাকে প্রথম পয়গম্বর জমিনে বানিয়ে দিলেন। তাহলে তওবার দ্বারা
বান্দার মর্যাদা বাড়ে না কমে? তওবার দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি পায় না বান্দার মর্যাদা সংকুচিত হয়? আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, শয়তান যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতো, অনুশোচিত হতো, আল্লাহর কাছে যদি কাঁদত, আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করত, মহামহিম আল্লাহ তাআলা, গফুর গফফার আল্লাহ তাআলা, রহিম রহমান আল্লাহ তাআলা, হয়তো শয়তানকেও আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কিন্তু শয়তান তা করে নাই। আদম আলাইহিস সালাম করলেন, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে অনুশোচিত হলেন, আল্লাহর কাছে তিনি স্যালেন্ডার করলেন। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা তো করে দিলেন। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করে দেন নাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে বানিয়ে দিল। সুতরাং আজকের মাহফিলের লক্ষ শ্রোতা মণ্ডলীকে, আজকের মাহফিলের লক্ষ শ্রোতা মণ্ডলীকে বলবো, আসুন, আমরা মানুষ জীবন চলার পথে অনেক ভুল করেছি, গুনাহ করেছি। আমরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হই, আল্লাহর কাছে অনুশোচিত হই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কাঁদি, আপনি আমি শুধু মানুষ থাকবো না, আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা কি চাই? তাহলে আসুন এই সবক নিয়ে বাড়ি যাই, এই সবক নিয়ে বাড়ি যাই। আমি মানুষ, জীবন চলার পথে আমার দ্বারা ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত হয়েছে, আর আমি আমার মালিকের কাছে অনুতপ্ত হব, অনুশোচিত হব, তওবা করব। তওবা যদি আমি করি, আমার মালিক, আমার প্রভু আমাকে ভালোবাসবেন, আমাকে ক্ষমা করবেন, আমার ইজ্জত, আমার সম্মান, আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। 3 নম্বরে হল, যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি পাক সাফ থাকে, পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো। 40 নম্বর আয়াতের ভিতরে আয়না ঘরের মতো কঠিন জেলখানায় বন্দী ছিলেন। তার জন্য এই দুনিয়ায় সব পয়গম্বর, সব নবীদের দাওয়াত একরকম ছিল। এই দুনিয়ায় আমাদের দেশে এক এক হুজুরের দাওয়াত একরকম, এক এক পীরের জিকির একরকম, কিন্তু দুনিয়ায় সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ এই দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ তায়েফে গেলেন। আমার হাবিবে কিবরিয়ার গায়ের উপরে বৃষ্টির মতো পাথর তারা নিক্ষেপ করলো। রাসূলুল্লাহর গায়ের এই চামড়া বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত ঝরে ঝরে রাসূলুল্লাহর মুজা জুতা টাইট হয়ে গেল। আমার রহমতের নবী 3 বার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। রাসূলুল্লাহকে আদ্দাস নামক একটা লোক আল্লাহ রসুলের কাছে একটু আঙ্গুর সিপড়াইয়া, তার দিলের ভিতরে দয়া হলো, মায়া হলো, নবীজিকে একটু আঙ্গুর সিপড়াইয়া আল্লাহর হাবিবকে একটু শরবত দিল। ওইটা নবীজি খেলেন, শরীরটা একটু ভালো বোধ হলো। রুহুল আমিন জিব্রাইল রাসূলুল্লাহর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একবারের জন্য আপনি বলেন, আপনি একবারের জন্য বলেন, তায়েফবাসীদেরকে জমিনে পিষে একাকার করে দেব। ধৈর্যের প্রতীক আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন
নবীজি মাথা গরম করলেন না, অধৈর্য হলেন না, সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য বললেন না। আমার রহমতের নবী ধৈর্য ধারণ করলেন। ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চরিত্রে যখন কলঙ্ক দেওয়া হলো, এটা ছিল মানসিক যন্ত্রণা। ওহুদের মাঠে ছিল শারীরিক যন্ত্রণা, ওই যে তায়েফের জমিনে ছিল শারীরিক যন্ত্রণা। আর মা আয়েশার চরিত্রের উপরে যখন কলঙ্ক দেওয়া হলো, নবীজির বুকের পাঁজর যেন ভেঙে গেল। আল্লাহ নবী যেন কষ্ট পেলেন। তার অত্যন্ত প্রিয়তম স্ত্রী, তার চরিত্রের ব্যাপারে লোকেরা খারাপ কথা বলেছে, নবীজি ধৈর্য ধারণ করলেন। এটা হলো মানসিক যন্ত্রণা থেকে। আর ওই যে ওহুদের ময়দানে নবীজি শারীরিক যন্ত্রণা থেকে, তায়েফের জমিনে শারীরিক যন্ত্রণা থেকে আমার হাবিবে কিবরিয়া ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময় উত্তম জাযা তাকে দান করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেহের ভিতরে কীড়া পড়ে গিয়েছিল, তিনি সাবরে জামিল উত্তম ধৈর্য ধারণ তিনি করলেন। সেই ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা তার ধন দৌলত সম্পদ, আল্লাহ তাআলা তার সব রাজত্ব আবার তাকে ফিরাইয়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে, কোরআন শরীফ বলে কাঁদতে কাঁদতে চোখ ফ্যাকাশে হয়ে গেল, প্রায় অন্ধের মতো হয়ে গেল। তিনি এত কাঁদলেন, কিন্তু কাঁদলেও আপনার আমার মতো হাহুতাশ করেন নাই, চিৎকার চেঁচামেচি করেন নাই। সবরে জামিল উত্তম ধৈর্য ধারণ করেছেন। সেই উত্তম ধৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ তাআলা উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাকেও দিয়েছেন। আজকের এই সমাজ কল্যাণ পরিষদের আজকের মাহফিলের লক্ষ জনতাকে আমি আপনাদেরকে এই অনুরোধ করব, এই অনুনয় বিনয় করব, আসুন, ধৈর্য হলো মানব জীবনের একটা উন্নত গুণ। ও পর্দালের মহিলারা, ও আমার আবাসিক এলাকার মায়েরা বোনেরা, আজকে বিভিন্ন পেপার পত্রিকা, বিভিন্ন জার্নালের ভিতরে জানতে পারি প্রতি 4 মিনিটে একটা তালাক হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আল্লাহ তাআলা বিবাহ বিচ্ছেদকে পছন্দ করেন না। হালাল জিনিস, যেই জিনিস হালালের ভিতরে 2টা জিনিস আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত। একটা হলো ভিক্ষা বৃত্তি করা, আর একটা হলো তালাক। আল্লাহ তাআলা তালাক স্বামী স্ত্রীর চান না। ধৈর্যের জন্য তালাকের পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইজুহুন্না। প্রথম হলো, যদি স্বামী স্ত্রী তালাক হওয়া দরকার হয়, সুন্দর সুন্দর নসিহাত করো, ওয়াজ করো। ফাহজুরুহুন্না ফিল মাজাজি, আলাদা বিছানা দাও। কথায় কথায় বউকে তালাক দিও না। তালাক দেওয়াটা আল্লাহ পছন্দ করেন না। ধৈর্যের সবক দেওয়ার জন্য আল্লাহ প্রথম স্বামী স্ত্রীকে উত্তম নসিহাত করতে বললেন। তারপরে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল একটা পানিশমেন্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদা বিছান দিয়ে দিতে বললেন। ফাজরিবুহুন্না, যদি সুন্দর নসিহাতে কাজ না হয়, আলাদা বিছানে থাকতে দিয়া স্বামী স্ত্রী যদি চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে একটু হালকা শাসন করো, মৃদু প্রহার করো। তাতেও যদি কাজ না হয়, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামিন মিন আহলিহা, তাহলে স্বামী আর স্ত্রী উভয়ের পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে একটা আরবিট্রেশন করো। একটা আরবিট্রেশন যাকে আমরা বলি সামাজিক বিচার। একটা সামাজিক বিচার করো। খবরদার, বউকে কথায় কথায় তালাক দিও না। ও মহিলারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে নারীর ধৈর্য নাই। নারী ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে আজকে অধিকাংশ তালাক অধৈর্যের কারণে হয়। মা গো, তোমার সুন্দর সংসারটা নষ্ট করে দিও না, একটু ধৈর্য ধারণ করো। যেই ভাইরা বউর উপরে কথায় কথায় অত্যাচার করেন, তাদেরকেও বলি একটু ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা নাকি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং ধৈর্য যদি থাকে, ধৈর্য যদি থাকতো, আমার দেশের রাজনৈতিক অঙ্গন এত উত্তপ্ত হতো না। আর ধৈর্য যদি থাকতো তাহলে সমাজে এত মারামারি, এত হানাহানি, এত কাটাকাটি হতো না। ধৈর্যশীল 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 হওয়ার জন্য চেষ্টা করুন। আমরা যারা ধৈর্যশীল হব, নিশ্চিত কোরআনের ভিতরে বলেছেন আল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আমরা কার ভালোবাসা চাই? এবার আসেন আল্লাহর উপরে ভরসা। 7 নম্বরে, আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর উপরে ভরসা করব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। কোরআন শরীফের ভিতরে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা আল্লাহর উপরে ভরসাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর উপর ভরসা এটা অত্যন্ত দামি একটা গুণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতে যাচ্ছেন। নবীজি কৌশল অবলম্বন করলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, রাসূলুল্লাহ উত্তর দিকে যান নাই, হাবিবে কিবরিয়া উত্তর দিকে যান নাই। নবীজি কৌশল অবলম্বন করে দক্ষিণ পূর্ব দিকে চলে গেলেন, গারে সুর পাহাড়ে চলে গেলেন। ওই জায়গায় আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে অবস্থান করতেছেন। তাকে নিয়ে রাসূলুল্লাহ ওই জায়গায় অবস্থান করতেছেন। হঠাৎ আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ এলো, আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ এলো, কারা যেন সুর পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে, সুর পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে। আবু বকর সিদ্দিক নিজের জীবনের জন্য তার কোনো মায়া নাই, নিজের জীবনের জন্য তার কোনো চিন্তা নাই। তার চিন্তা হলো রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব তিনি যেন নিরাপদ থাকেন। এবার তিনি কি করলেন? রাসূলুল্লাহকে বলেন, হে নবী, আমরা তো ধরা পড়ে গেছি। ইদহুমা ফিল গার, যখন তারা ওই গারের ভিতরে ছিল, ওই গুহার ভিতরে ছিল, রাসূলুল্লাহর কাছে যখন আবু বকর সিদ্দিক উদ্বেগ প্রকাশ করলেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের কথা শুনে আল্লাহর নবী বললেন, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। ও আবু বকর, ভয় পাইও না, ও আবু বকর দুশ্চিন্তা করিও না, আরশের মালিক আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। বন্ধুরা আমার, আল্লাহর উপরে ভরসা করার কারণে, আল্লাহর উপরে ভরসা করার কারণে আমার আল্লাহ তাআলা কেমন ভাবে সেভ করলেন, আমার আল্লাহ তাআলা সেফটি সিকিউরিটি কেমন দিলেন। ওই জায়গায় একটা মাকড়সা এই পাথর থেকে ওই পাথর, ওই পাথর থেকে সেই পাথর, এই পাথরে পাথরে হাঁটাহাঁটি করেছে মাকড়সা, আর লালাগুলো বের করে জাল বুনেছে। এক পাথর থেকে আর এক পাথরে টেনে টেনে জাল বুনেছে। কাফেরেরা কনফিউশনে পড়ে গেল, হেজিটেশনে পড়ে গেল, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গেল, ধোকার ভিতরে পড়ে গেল। যদি ভিতরে মানুষ যাবে, এই দুর্বল মাকড়সা এই জাল ছিন্ন হয়ে যাওয়ার কথা, এই জাল ছিঁড়ে যাওয়ার কথা। সুতরাং মাকড়সার জাল যেহেতু ছিন্ন হয় নাই, ভিতরে কেউ যায় নাই, আবার কেউ তাকায় দেখলো সেখানে কবুতর বসে আছে, ডিম পেড়েছে। আমার আল্লাহ তাআলা কাউকে যদি বাঁচায়
তাহলে মাকড়সার জাল দিয়া আল্লাহ তাকে সেভ করে। আর যারা আল্লাহর উপরে ভরসা না করে, ডিজিএফআই, এনএসআই, এসবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এদের উপরে যারা ভরসা করে, আল্লাহর উপরে ভরসা নাই, আল্লাহর উপরে ভরসা নাই, জনগণের প্রতি বিশ্বাস নাই, তারা পালায়া যাওয়ার জন্য সময় পায় মাত্র 45 মিনিট। কথা ঠিক কিনা বলুন? বলেন ভরসা কার উপরে হবে? তাওয়াক্কুল কার উপরে হবে? জোরে বলেন। আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমার আল্লাহ যদি চায় আমার ফাঁসির রশি গলায় পড়বে, আমার আল্লাহ যদি না চায় तमाम পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে আমার গলায় কেউ ফাঁসি লাগাতে পারবে না। আমার আল্লাহ যদি চায় আমার উপরে বুলেট আসবে, লেখা যদি থাকে আসবে, কেউ ফিরাতে পারবে না। আর আমার মালিক যদি চায় আমার উপরে বুলেট নিক্ষেপ হবে না, সারা দুনিয়া চেষ্টা করে পারবে না। ভরসা তো আল্লাহর উপরে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ফুসলাইয়া উপরে নিয়ে গিয়েছিল তার যেই বাসনা কামনা চৈতার্থ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে উপরে নিয়েছিল। বাড়ির চাকরানি, বাড়ির কর্মচারী, বাড়ির যারা ওয়ার্কার আছে, কাজের লোক আছে, এদেরকে পয়সা দিয়া, রেশওয়া দিয়া, এদেরকে বকশিশ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য পিছন দিক থেকে সব দরজাগুলো আটকে দিয়েছিল, সব দরজা আটকে দিয়েছিল। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে উপর তলায় নিয়ে গেল, তার রূপ, তার যৌবন, তার সব কিছু ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। উপভোগ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো চরিত্রহীন কোনো ব্যক্তি নই, আর এই মহিলা তো আমার বাড়ির যিনি মালিক তার হচ্ছে স্ত্রী, সুতরাং আমি তো এটা আমার কাছে আমানত। তিনি চিন্তা করলেন আমানতের খেয়ানত করা যাবে না, চরিত্রের উপরে কলঙ্ক দেওয়া যাবে না। আমি হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম হলো ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সুতরাং নবুয়তির বংশে চুনকালি লাগানো যাবে না, নবুয়তির বংশে কলঙ্ক দেওয়া যাবে না। তিনি চিন্তা করলেন আমার পক্ষে তো কেউ নাই, আমার পক্ষে আছে আল্লাহ। তিনি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার বলে এমন জোরে দৌড় বেড়েছে, আল্লাহ কুদরত দিয়ে পিছনের দিকের সব দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম নিজেই নাকি জুলাইখার ইজ্জত, আবরু, সতীত্বের উপরে হাত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ কি তারে বাঁচাইছে না বাঁচাই নাই? কি দিয়া বাঁচাইছে? আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা তুলেছেন। দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা দিয়া 4টা লোকের চরিত্র আল্লাহ হেফাজত করেছেন। তার মধ্যে একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। দোলনার ভিতরে এক আত্মীয়র বাচ্চা দুলতেছিল, সেই দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সেই বাচ্চা প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলল, এই মিশরের অর্থমন্ত্রী, মিশরের পরিকল্পনা মন্ত্রী, মিশরের আজিজে মিসর, ভালো করে শোনো, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। জুলাইখার জামা যদি সামনে পিছনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী, ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলেও ইউসুফ দায়ী, কিন্তু ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে এই জন্য আর কেউ নয়, তোমার ওই তোতা পাখি ঘসেটি বেগম তিনিই দায়ী। জামা কোন দিক দিয়ে ছেঁড়া ছিল? কার জামা? ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? তাহলে দেখছেন ভরসা কার উপরে করেছিল? আল্লাহর উপরে। এই জন্য ভরসা আল্লাহর উপরে হবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কথা কোরআনে বলেছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম, বিরাট লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না, সময় আমাকে সাপোর্ট করবে না। শুধু এতটুকু বলবো,
ইউনূস আলাইহিস সালামকে উত্তাল দরিয়ার ভিতরে, ঢেউয়ের দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। বিশাল বড় একটা নীল তিমি মাছ তাকে গিলে খেয়ে ফেললো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া বেহুশ হয়ে আছেন। তিনি হঠাৎ তার কানের ভিতরে আওয়াজ গেল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালামের কানের ভিতরে সমুদ্রের নিচের নুড়ি কুড়ি, ঝিনুক শামুক, শেওলা শেওবাল যা কিছু সমুদ্রের নিচে আছে ওইগুলি আল্লাহর তসবিহ পড়ে জিকির করে। ওই আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানে এলো। তিনি হুঁশ ফিরে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, এমন জায়গা আমি আটকা পড়েছি, এমন জেলখানায়, মাছের পেটের জেলখানা। এই মাছের পেটের জেলখানায় কোন রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোন বৈজ্ঞানিক এই জায়গা থেকে আমাকে কেউ মুক্ত করতে পারবে না। এই জায়গা থেকে আমার কেউ বাঁচাতে পারবে না। এই জায়গা থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। কি ভাই, উদ্ধার করার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই, কোনো কায়দা নাই। ইউনূস আলাইহিস সালাম ভরসা করলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন। ওই মাছের পেটের ভিতরে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ নামের জিকির করলেন, আল্লাহ নামের তাসবিহ জপলেন। আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা উঠায় দিল। মাছ অস্থির হয়ে গেল, মাছ অধৈর্য হয়ে গেল, সমুদ্রের তীরে চলে গেল আর বমি করলো। ওই বমির সাথে সাথে ইউনূস আলাইহিস সালামকে বের করে দিল। ফাস্তাজাবনা লাহু, পড়েন আমার সাথে, আবেগ নিয়ে পড়বেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস আমার উপরে ভরসা করেছিল, আমার উপরে ভরসা করেছিল, আমি ইউনূসকে বিপদ থেকে উদ্ধার করেছি। শুধু ইউনূসকেই উদ্ধার করেছি তা নয়, কিয়ামত পর্যন্ত আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে যদি ভরসা করে, ওই বান্দাদের রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেব। আল্লাহু আকবার। তাহলে ভরসা করব কার উপরে? স্পষ্ট ভাষায় বলি, পীরের রক্ত আমার গায়ে, আমি পীরের আওলাদ। আমার বাবার হাজার হাজার আলেম মুরিদ ছিল, লক্ষ লক্ষ পাবলিক মুরিদ ছিল। পীরের আওলাদ, পীর হয়ে বলবো, কোন পীরের কাছে সাহায্য নয়, কোন পীরের কাছে সাহায্য নয়। সাহায্য হলো আকাশ আর জমিনের মালিক আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ভরসা কার উপরে? তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মহিলারা অল্পতেই ইমান নষ্ট করে ফেলে। ইমান থেকে অল্পতে ইমান থেকে তারা বিচ্যুত হয়ে যায়। এই জন্য আমি মা এবং বোনদেরকে বলবো, মা গো, খবরদার, ভরসা আল্লাহর উপরে করবেন, ভরসা আল্লাহর উপরে করবেন, তাওয়াক্কুল আল্লাহর উপরে করবেন। আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেন, আল্লাহ তাদের জন্য একটা গায়বী ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা করব। দেখেন, বনি ইসরাইলের 3টা লোক গুহার মধ্যে আটকা পড়েছিল, লম্বা ঘটনা। সে ঘটনা আমরা অনেকবার শুনেছি, ভবিষ্যতে আবার শুনবো। তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, বিশাল বড় একটা পাথর, সেই পাথর সরানোর কেউ ছিল না। 3 বন্ধু গুহার মধ্যে জীবনের ভালো কাজকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছিল, আল্লাহই বাঁচাতে পারবে। কে বাঁচাতে পারবে?
আল্লাহই বাঁচাতে পারবে, আল্লাহই হেফাজত করতে পারবে। আল্লাহর উপরে ভরসা করেছিলেন, দোয়া করেছিলেন। সেই গুহা থেকে নবীজির হাদিস, রহমাতুল্লিল আলামিনের হাদিস, সেই গুহা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন। এবার আসেন ইনসাফ সুবিচারকারী, ইনসাফ সুবিচার প্রতিষ্ঠাকারী। আমি আর আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, সময় স্বল্পতার হয়তো কারণ হবে। এই মাহফিলের একটা সৌন্দর্য, এই মাহফিলের একটা সৌন্দর্য মরহুম সাইদি চাচা থাকতেই মরহুম আল্লামা শেখুল হাদিস শামসুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা থাকতেই এই মাহফিলের একটা সৌন্দর্য হলো অধিক রাত করা হয় না। এটা একটা এই মাহফিলের সৌন্দর্য। এই সৌন্দর্যটা সারা বাংলাদেশে চালু হোক। অধিক রাত্রে মাহফিল করে মানুষের ঘুম নষ্ট করা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম হলো ক্লান্তির নিবারক, আল্লাহর নিয়ামত। অধিক রাত্রে 2টা, 2:30, 1:30, 1টা পর্যন্ত মাহফিল, এটা মোটেই একটা মানবিক কাজ নয়। সুতরাং এই অল্প সময়ের মধ্যে কথা শেষ করার জন্য আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, আয়াতের কিছু খণ্ডাংশ আমি পড়ে যাচ্ছি। সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকে ভালোবাসেন। যারা নাকি সুবিচার করে, যারা নাকি সুবিচার করে, ন্যায় বিচার যারা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাদেরকে যারা তোমাদের সাথে যারা যুদ্ধ করে নাই, তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তোমরা তাদের সাথে যুদ্ধ করিও না। তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তোমরা তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিও না, বরং তাদের সাথে সুবিচার করো, তাদের সাথে ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা এই সুবিচারকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার নামাজ কারা কারা পড়তে যান বলেন? জুমা নামাজ তো আলহামদুলিল্লাহ যাই না এমন লোক এখানে নাই। ওক্তের নামাজ বললাম না, 2-1টা লোক ওয়াজ শুনতে নতুন আসতে পারে, কয় হুজুর আমরা হইলাম আটকি নামাজি। আটকি মানে 5 ওয়াক্ত পড়ি না, সপ্তাহে 8 দিন পর পর একদিন মসজিদে গিয়ে হাজিরা দেই। নামাজ তো অনেক প্রকার আছে, একটা হলো দৈনিক নামাজি, আর একটা হলো আটকি নামাজি, আর একটা হলো ফাটকি নামাজি, আর একটা হলো খাটকি নামাজি, আর একটা হলো 360 কি নামাজি। কেমন ওয়াক্ত মতো নামাজ পড়ে না। নির্বাচন আসছে, এক নেতা আসরের নামাজ 18 বাড়ি গিয়ে যায় নামাজ চাইছে। কয় বাড়ি ভাই? এখন সামসারা কয় স্যার নামাজ পড়তে হয় আলেম ওলামার কাছ থেকে শুনছি, তাও আবার শুনছি আসরের নামাজ নাকি বেশি পড়া যায় না। তো আপনি যে 18 বাড়ি গিয়ে যায় নামাজ চাইলেন আসরের নামাজের সময়, স্যার ব্যাপারটা তো বুঝলাম না। কয় রাত বুঝবি না, লোকেরা বুঝুক, যায় নামাজ চাইলে বুঝিস না, লোকেরা বুঝুক যে উনি নামাজ পড়ে। দেখছেন নি আমার দেশের কিছু লোকেরা বলে, আমার দেশের কিছু লোকেরা সবক দেয় আমরা নাকি ধর্মভীরু নই। শোনেন, ইলেকশনে যারা মাজার জিয়ারত করে, ইলেকশনের ভোট শুরু করে, ইলেকশন আসলে যারা মাথায় পট্টি লাগায়, মাথায় টুপি লাগায়, ঘন ঘন জুমার মসজিদে যায়, আর এই মার্কার মালিক তুই আল্লাহ, ওই মার্কার মালিক তুই আল্লাহ, এই কথাগুলি যারা বলে, আদতে ওরাই হলো 8 নম্বরে ধর্ম ব্যবসায়ী। আমরা প্র্যাকটিসিং মুসলিম, উই আর প্র্যাকটিসিং মুসলিম। আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা ধর্ম দিয়া জিন্দেগির সব কাজ করতে চাই। কুল ইন্না সলাতি কুল ইন্না
সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ রোজা সবকিছু কার জন্য? কার জন্য? আমরা আল্লাহর জন্য সবকিছু করি। আমরা মরি আল্লাহর জন্য, আমরা বাঁচি আল্লাহর জন্য, আমরা মিছিল করি আল্লাহর জন্য, আমরা প্রতিবাদ করি আল্লাহর জন্য, আমরা প্রতিরোধ করি আল্লাহর জন্য, আমরা জেল খাটি আল্লাহর জন্য, আমরা জীবন দেই আল্লাহর জন্য। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা হিপোক্রেট, আমরা হিপোক্রেট, আমরা মুনাফিক নই। আমরা আল্লাহর জন্য সবকিছু করি। আমরা ধার্মিক। আমরা কি? জোরে বলুন। আমরা ধার্মিক। উই আর পায়াস মুসলিম, উই আর পায়াস মুসলিম। আমরা প্রকৃত ধার্মিক মুসলমান। ধর্মকে আমরা আত্মা দিয়ে ভালোবাসি, ধর্মের রাস্তা অনুযায়ী আমরা চলি। ধর্ম যদি বলে হ্যাঁ, আমরা চলি হ্যাঁ। ধর্ম যদি বলে না, আমরা পা গুটাইয়া বলি না। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আল্লাহর দেওয়া ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেওয়া ধর্মটা ইসলাম, সেই ইসলাম অনুযায়ী আমরা চলি, আমরা এর বাহিরে চলি না। যাক, বলতেছিলাম জুমার নামাজে যারা যান, দেখেন তো এই আয়াতটা আমার মনে হয় সবারই মুখস্থ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, বলেন না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদল করার জন্য, সুবিচার করার জন্য, ইনসাফ করার জন্য। দুঃখ হলো রাষ্ট্রের ভিতরে, যেই রাষ্ট্রের ভিতরে সুবিচার থাকে না, যেই রাষ্ট্রের ভিতরে ইনসাফ থাকে না, ওই রাষ্ট্রের ভিতরে রহমত আর বরকত থাকতে পারে না। আপনি দল দেখে বিচার করবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে বিচারক তিন প্রকার। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে বিচারক তিন প্রকার। এক প্রকারের বিচারক হলো বাদী বিবাদীর কাছ থেকে শুনবে, মামলা ভালো করে বুঝবে, কোনো উদ্দেশ্য প্রণোদিত হয় নয়, কোনো ভয় ভীতিতে নয়, সে তার বিবেককে জাগ্রত করে ন্যায়সঙ্গত রায় প্রদান করবে। কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ভিতরে, আল্লাহর আরশের নিচে ছায়া দেবে, আল্লাহর এয়ার কন্ডিশন রুমে আল্লাহ জায়গা দেবে সাত শ্রেণীর লোক। তার মধ্যে এই বিচারক, যেই বিচারক দল মত আদর্শ চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে ন্যায়সঙ্গত বিচার করেছে। আর যেই বিচারকরা দলীয় টান টেনে অন্ধ হয়ে অন্যায়ভাবে বিচার করে, আখিরাতে তাদের শাস্তি আছেই, দুনিয়াতে আল্লাহ তাদেরকে কলার পাতায় টান টান করে শোয়ায়। দুনিয়াতে আল্লাহ তাদেরকে কোথায় শোয়ায়? আর কি কিছু বলা লাগবে? আর কিছু বলার দরকার আছে? আর কিছু বলার দরকার নেই। বন্ধুরা আমার, ইবনে কাসির লিখেছে, জগৎ বিখ্যাত তাফসীর ইবনে কাসির লিখেছে, তিন শ্রেণীর বিচারক। এক শ্রেণীর বিচারকরা ন্যায়সঙ্গত বিচার করবে, আর এক শ্রেণীর বিচারক বিচার বুঝবে বাদী বিবাদী থেকে, কিন্তু সে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারো রক্ত চক্ষুকে ভয় পেয়ে, অথবা কোনো ধরনের প্রমোশন, অথবা কোনো ধরনের কারো প্রতি অনুকম্পা প্রদর্শন করে সে ন্যায়ভ্রষ্ট রায় দেবে, সঠিক বিচার করবে না। এই বিচারককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে হুকুম দেবে, উপর করে তাদেরকে উল্টায়া ধরে ফুটবলের মতো লাথি দিয়া অপমান অসম্মান করে জিল্লত দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ফেলবে। এটা হলো দ্বিতীয় শ্রেণীর বিচারক। তৃতীয় শ্রেণীর বিচারক হলো অযোগ্য, অথর্ব, অপদার্থ, দলীয় কারণে, আত্মীয়তার কারণে বিচারকের এজলাসে, বিচারকের চেয়ারে বসেছে, আসলে বিচারক হওয়ার যোগ্যতা তার নাই। এরকম কিছু লোকজন আছে না? এরকম কিছু লোকজন আছে না? নাই? এরকম কিছু লোকজন। আপনার একটা গল্প, এটা ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল, 2-1 মিনিটে বলবো। কোরআন হাদিস না, কিন্তু এটা তাফসীর মাহফিল, কোরআন হাদিস না। একটা গল্প খুব ভাইরাল হয়েছিল। এক বাদশা বাৎসরিক ভ্রমণে নৌবিহারে যাবে, নদীতে আনন্দ করতে যাবে। তো উজিরের কাছে জিজ্ঞেস করছে, বলো তো
এই যে একটু গণক কাহেন ঠাকুর এদের কাছে জিজ্ঞেস করো, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আবহাওয়া কবে ভালো আছে। কয় হুজুর আগামীকালকে আবহাওয়া খুব ভালো, আপনি যদি চান নৌবিহারে যেতে পারেন। বাদশাহ নৌবিহারে যখন যাবে ওই নদীর ধারে এক রাখালের সাথে দেখা, হুজুর আপনি যান কই? বাদশাহ আপনি কোথায় যান? কয় আমি একটু নদীতে নৌবিহারে যাই। হুজুর আজকে যাবেন না? আজকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এই বেটা তুই লেখাপড়া করছিস কোন পর্যন্ত? চিটাগং ইউনিভার্সিটি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়, কোন জায়গায় লেখাপড়া করছিস? কয় হুজুর অল্প বয়সে আমার বাপ মারা গেছে, আমি এতিম, শেষে আমার মায় কাঁদে, গ্রামের এক লোক বলল তুই কাঁদিস না, তোরে আমি রাখালের চাকরি দেব, তোর খাওয়া পড়ার ব্যবস্থা আমি। সেই যে 30 বছর ধরে রাখালগিরি করি হুজুর, পড়বো কোন সময়? বাদশার মেজাজ খুব গরম হয়েছিল যখন শুনছে এতিম মানুষ পেটের দায় রাখালগিরি করে। আচ্ছা কিছু বলে নাই, থাক। বাদশাহ নৌকায় উঠছে, নাচ হইছে, গান হইছে, লাল নীল পানি খাইছে, কত ধরনের কাজ কারবার হইছে। বিকাল বেলায় দেখে আকাশে মেঘের ঘনা ঘটা। এরপরে সন্ধ্যার সময় শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে রাতের বেলায় মুষলধারে বৃষ্টি। বাদশাহ ভিজাতো কাউয়ার মতো হয়ে গেল, মেজাজ বাদশার খুব গরম। এই মাঝি নৌকা ভিড়াও। মাঝি নৌকা ভিড়াইলো, বাদশাহ ভিজে টিজে রাজ দরবারে গেল, কোন মতে রাত খান গেল। বাদশার মেজাজ সারা রাত গরম, মেজাজে ঘুম হয় নাই। এরপরে সকালবেলা গিয়ে রাজ সিংহাসনে বসছে। উজিরে আলাকে ডাক দিল, এই উজিরে আলা, তোর ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী বেতন দিয়া যাদেরকে রাখিস, গণক কাহেন ঠাকুর আবহাওয়াবিদ আবহাওয়া অফিসার, সবগুলোরে ডাক। তো সবগুলোরে রাখছে। আজ গতকালকে যে ঝড় বৃষ্টি হবে তোরা বলিস নাই কেন? স্যার আমাদের গোনা বাসায় তো ভালোই ছিল, কিছু কিছু জিনিস তো সৃষ্টিকর্তার হাতে, এগুলি কখন কি হয় বলা যাবে না। কত তোদেরটাই হইল না, ওই রাখালেরটাই কেমনে হইল? স্যার তাও তো আমরা বুঝি না। তা তোরা আসল শিক্ষিত না, আসল শিক্ষিত রাখাল। এই গোয়েন্দা ডিপার্টমেন্ট কোথায়? যাও ওই রাখালরে ধরে নিয়ে আসো। গোয়েন্দা ডিপার্টমেন্ট রাখালরে গিয়ে ধরতে গেল। রাখাল কয় ভাই আমি তো নিরীহ মানুষ। কয় না না, বাদশাহ তোমাকে যেতে বলছে, হয়তো তোমার কপাল খুলে গেছে। এবার যখন ওই গোয়েন্দারা রাখালকে ধরে আনলো, বাদশাহ কয় আমি ইচ্ছা করছি এত হাজার হাজার টাকা বেতন দিয়া এদের কাউকে রাখবো না, তুই আমার আবহাওয়া অফিসার, তোরে আমি আবহাওয়াবিদ হিসেবে রাখবো। এখন রাখাল কয় হুজুর এই সর্বনাশটা করবেন না, আমি মূর্খ তো মূর্খ, জাত মূর্খ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারি না, হুজুর আমার এই কাজটা করবেন না, আমি খুব মূর্খ মানুষ, কিছু জানি না। বেটা তুই মূর্খ হইল, তোর কথা তো রাইট হইছে, তুই বলছিলি আমারে আজকে নৌবিহারে না যাওয়ার জন্য, মেঘের সম্ভাবনা আছে, তোর কথাই তো সঠিক হইল। কয় হুজুর দয়া করে মাফ করবেন, এ কথা আমি কই নাই, কইছিল আমার ছাগলে। কে কইছে? এতগুলা মানুষ কথা কয় না, আমার ছাগলে কইছে। বাদশা কয় কেমনে ছাগলে কইল? কয় যে হুজুর আমি তো 30 বছর ধরে ছাগল চড়াই, যদি কখনো ঝড় হয়, বৃষ্টি হয়, তুফান হয়, টর্নেডো সাইক্লোন হয়, কোনো প্যান্ডামিক সিচুয়েশন হয়, তো এর আগে থেকে আমার ছাগলগুলি খালি ভ্যাঁ ভ্যাঁ করে শুধু ডাকে আর ঘন ঘন শুধু মতে। তো এইটাই আমি বুঝে নেই একটা কিছু হবে। হুজুর আজকে আমার ছাগলগুলি ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিল আর ঘন ঘন প্রস্রাব করছিল। বাদশাহ কয় তোরা যে যাই বলিস, আমি কিন্তু আসল জ্ঞানী পাইয়ে গেছি। এই উজিরে আলা, প্রধানমন্ত্রী যাও 10টা চেয়ার খালি করো, 10টা ছাগল এনে চেয়ারে বসাও, আগামীকাল থেকে আমার রাজ্যের ওরাই হলো আবহাওয়া অফিসার। শুনতেছেন তো কথা আপনারা? সেই বাদশার যুগ, জানি না সত্য কি মিথ্যা, গল্প তো গল্পই, সেই বাদশার যুগ চলে গেছে। এখনকার যুগেও পৃথিবীতে দলীয়করণ, আত্মীয়করণের কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু কিছু পদে 2-1টা ছাগল এখনো পদায়ন হয়েই আছে। বিচার ব্যবস্থায় এরকম 2-1টা ছাগল নাই? বিচার ব্যবস্থায় 2-1টা ছাগল আছে কি নাই? খবরদার, বিচারকের চর্মচোখ অন্ধ হবে, অন্তর্দৃষ্টি প্রখর হবে। ও আকসিত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সুবিচার করো, সুবিচার করো, ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা সুবিচারকে, ন্যায় বিচারকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন। তার ভিতরে এক শ্রেণী হলো
যারা নাকি সুবিচার করে, ইনসাফ করে, ন্যায় বিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা সুবিচার করার জন্য হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, প্রত্যেকটা মানুষ তার বিচার পাওয়ার অধিকার আছে। বিচার পাওয়া হলো মানুষের ফান্ডামেন্টাল রাইটস, তার মৌলিক মানবিক অধিকার। এই অধিকারটা প্রত্যেক মানুষ পাওয়ার হক রাখে। সুতরাং যেই রাষ্ট্রে সুবিচার থাকে না, যেই রাষ্ট্রে ইনসাফ থাকে না, সেই রাষ্ট্র কখনোই কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। আপনারা জানেন 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট হলেন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার শাসন আমলে ওই মিশর থেকে একজন খ্রিস্টান যুবক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে নালিশ দিয়েছে, বিচার দিয়েছে। মিশরের যিনি রাষ্ট্রপ্রধান, রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে আকাশের নক্ষত্র নয়, সূর্যের মতো উজ্জ্বল সাহাবী, তিনি হলেন আমর ইবনুল আস। ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবীদের ভিতরে অত্যন্ত উঁচু মানের একজন, জলিল কদরের একজন সাহাবী আমর ইবনুল আস, একজন খ্রিস্টান যুবক, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট। 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট সৈয়দনা ওমরের আদালতে এই নালিশ দায়ের করলো যে মিশরের যিনি গভর্নর, ভাইসরয়, মিশরের যিনি দায়িত্বশীল জিম্মাদার আমর ইবনুল আসের ছেলে, তার ছেলে আমার উপরে অত্যাচার করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, আমার হক তিনি নষ্ট করেছে। সৈয়দনা ওমর বললেন, এক পক্ষ থেকে শুনে কখনো সুবিচার, এক পক্ষ থেকে শুনে কখনো ন্যায় বিচার ইনসাফ হয় না। তুমি থাকো। বাইতুল মালকে হুকুম দিলেন এই লোকটার থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য। তিনি রাষ্ট্রীয় ফরমান লিখলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাষ্ট্রীয় ফরমান লিখলেন, আমর ইবনুল আস আপনার ছেলে সহ আগামী অমুক তারিখে আমার আদালতে আপনি হাজির হবেন। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিকে সম্মান করে মিশরের যিনি গভর্নর, মিশরের যিনি শাসক, মিশরের রাষ্ট্রের যিনি পরিচালক, ফাতেহে মিসর তাকে বলা হতো। তার সব থেকে বড় পরিচয় হলো ফাতেহে মিসর, মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে সহ সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এজলাসে তার দরবারে এসে উপস্থিত হলো। লম্বা কথা, সংক্ষেপে শুধু এইটুক বলবো, সৈয়দনা ওমর বিচারকের আসনে বসা, ডান পাশে বসা যিনি অভিযোগ করেছিলেন তিনি, বাম পাশে আছে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা বাপ বেটায় দুইজন। বিচার শুরু হলো। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান যুবকের কাছ থেকে সব তিনি শুনলেন। শোনার পরে এবার তিনি আত্মপক্ষ সমর্থন করার জন্য বললেন হযরত আমর ইবনুল আস এবং তার ছেলেকে। সৈয়দনা ওমর যা বোঝার বুঝে গেল, বাপ যেহেতু রাষ্ট্রের ক্ষমতায়, বাপের ক্ষমতার কারণে ছেলে একটু ক্ষমতার দাপট দেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলে যা বোঝার তিনি বুঝে ফেললেন। এবার তিনি বিচারকের আসন থেকে নেমে তিনি এবার তার চাবুকটা দিলেন ওই খ্রিস্টান যুবকের হাতে। বললেন, শোনো, চাবুকটা আমি মারতে পারতাম, আমার রাষ্ট্রের কোনো কর্মচারী দিয়ে এই চাবুক মারতে পারতাম, কিন্তু না, তোমাকে কত জোরে চাবুকের আঘাত করেছিল আমি জানি না। তোমাকে যত জোরে যতগুলি চাবুকের আঘাত করেছে আমর ইবনুল আসের ছেলে, আমি হুকুম দিচ্ছি রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে আমি তোমাকে হুকুম দিচ্ছি, অতগুলি চাবুক তুমি তার ছেলের পিঠে মারো। তার হাত থরথর করে কাঁপছিল। মুসলিম দেশ, মুসলমানের দেশ, মুসলমানের ভূখণ্ড, মুসলিম শাসক, মুসলমানের বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি মুসলমানের পিঠে চাবুক মারার জন্য। আমিরুল মুমিনিন বলতেছে, তার বুকটা কলিজাটা থরথর করে কাঁপতেছে। সৈয়দনা ওমর ধমক দিলেন, তুমি কাউকে ভয় করো না, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যতগুলি আঘাত দেওয়া হয়েছে সে আঘাতের বদলা তুমি নাও। তিনি আঘাতের বদলা অতগুলি আঘাত দিলেন। এবার তিনি মামলার রায় প্রদান করলেন, এই জিনিসটা কার,
এই দাবিটা কার, কোনটা বৈধ কোনটা অবৈধ, মামলার পুরো রায়টা দিয়া শারীরিক যে অ্যাসল্ট করেছিল, শারীরিক লাঞ্ছিত করেছিল, তার শাস্তি দিয়া এবার বলেন তুমি কি তোমার বিচার পেয়েছো? হ্যাঁ আমি আমার বিচার পেয়েছি। আমিরুল মুমিনিন, আমি খুশি হয়েছি, আমি অনুপ্রাণিত হয়েছি, আমি সত্যি আমি মনের থেকে খুশি হয়েছি। আমি কল্পনাও করতে পারি নাই মুসলমানের দেশে, মুসলমানের আদালতে আমি একজন মাইনরিটি হিসাবে, সংখ্যালঘু অমুসলিম হিসাবে আমি এইরকম বিচার পাবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি এক বুক আশা নিয়ে ফিরে যাচ্ছি, নতুন একটা দিগন্তের ছোঁয়া নিয়ে আমি ফিরে যাচ্ছি। তিনি চলে গেলেন। এবার সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব আসলেন ওই কাঠগড়ায় এসে। আমর ইবনুল আস যেহেতু তিনি জলিল কদরের সাহাবী, তার সামনে আমিরুল মুমিনিন অত্যন্ত সম্মানের সাথে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, আমর ইবনুল আস, নবীজির সাহাবীদের ভিতরে আপনি অত্যন্ত উঁচু মাপের সাহাবী, আমরা সবাই আপনাকে সম্মান করি, আমরা সবাই আপনাকে ইজ্জত করি, আমরা সবাই আপনাকে মর্যাদা দেই। আমর ইবনুল আস, আপনার হাত ধরেই মিশর বিজয় হয়েছে, ইতিহাসে আপনার নাম লেখা থাকবে, কিন্তু আপনার সন্তান যা করেছে তা ভালো করেনি। আমর ইবনুল আস, আমি খলিফা হিসাবে, এই মুসলিম মিল্লাতের জিম্মাদার হিসাবে বলি, এবার আপনার ছেলের বিরুদ্ধে বিচার এসেছে, সেই বিচার আমি করলাম, ছেলের পিঠে চাবুক দিলাম। আমর ইবনুল আস, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এরপর যদি আমার আদালতে বিচার আসে, সেই বিচারে চাবুক কিন্তু আমি ছেলের পিঠে মারবো না, সেই চাবুক আপনার পিঠে মারবো। বাপের ক্ষমতায় ছেলে উশৃঙ্খল হয়, নেতার ক্ষমতায় কর্মীরা উশৃঙ্খল হয়। বাপের ক্ষমতার অপব্যবহার সন্তান করে, আর নেতার ক্ষমতার অপব্যবহার যত উশৃঙ্খল সন্ত্রাসী কর্মীরা করে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাষ্ট্র যদি ঠান্ডা করতে হয়, রাষ্ট্রে যদি সুবিচার আনতে হয়, রাষ্ট্রে যদি ন্যায় বিচার আনতে হয়, ওই কর্মীর উপরে নয়, অন্যায় যারা করে ওই দলের নেতাদের পিঠের উপরে চাবুকের আঘাত মারো, কর্মীগুলি এমনি ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজকে কিসের ওয়াজ হচ্ছে? কিসের ওয়াজ? কিসের ওয়াজ হচ্ছে? ভুলে গেছেন বোধহয়। কার ভালোবাসা? যারা সুবিচার করে বলেন, যারা সুবিচার করে বলেন, যারা সুবিচার করে, যারা ন্যায় বিচার করে, যারা ইনসাফ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। পয়েন্টটা শেষ শেষ করবো না, আরেকটা পয়েন্ট শেষ করব বন্ধুরা আমার। আর একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট। এবার এবার একটু দৌড়দৌড়ি করা লাগবে, করতে রাজি আছেন তো? এবার একটু ময়দানে যাওয়া লাগবে, যেতে পারবেন তো? এবার একটু টিয়ার সেল, কাঁদানো গ্যাস, অনেক কিছু ফেস করতে হবে, রাজি আছেন তো? আল্লাহ, এবার আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মসজিদে নববীর ভিতরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, মসজিদে নববীর ভিতরে কিছু সাহাবী বসেছিলেন, তারা পারস্পরিক আলোচনা করছিলেন, পারস্পরিক আলোচনা করছিলেন আল্লাহ কোন আমলটা ভালোবাসেন। আল্লাহ তাআলা যেই আমল ভালোবাসে, আল্লাহ তাআলা যেই কাজটা ভালোবাসে, আমরাও ওই কাজটা করব। আল্লাহ যেই আমল ভালোবাসে, আমরা যদি ওই আমলটা করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। মসজিদে নববীর ভিতরে সাহাবীরা কথাবার্তা বলছিল, ওই জায়গায় ইমানদার সাহাবীরা ছিল, আবার দুই একটা মুনাফিকও মদিনায় ছিল। কথা ঠিক কিনা? এখন ইমানদাররা, নবীজির সাহাবী ইমানদার, আল্লাহু আকবার, তাদের ইমান তো অনেক উঁচু দরজার ইমান। এই ভালো মানুষগুলোর ভিতরে দুই একটা আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল দুই একটা ছিল কি ছিল না? এখন মসজিদে নববীতে কথা হইতেছে, এক জায়গায় বসে গল্প হইতেছে, এই চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই, কোন আমলটা আল্লাহ ভালোবাসেন ওইটা আমরা করব। এমন সময় জিবরাইল চলে আসলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল এলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাহাবীরা বলা বলি করতেছে কোন আমলটা আল্লাহ ভালোবাসেন ওই আমলটা তারা করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শোনেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফ 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে কিসের মতো? সফফান, কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহর রাস্তায় যারা সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে জিহাদ যারা করে, জিহাদ যারা করে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসেন আল্লাহ রাস্তায় যারা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে। দেখেন, জিহাদ কিন্তু দুই রাস্তায় করে। বলেন তো ভাই, জিহাদ কয় রাস্তায় করে? দেখেন কোরআন শরীফে দেখেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। যারা নাকি ঈমানদার, যারা নাকি মুমিন, তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, রিভলিউশন করে আল্লাহর রাস্তায়, সত্য প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। ওরা হলো মুমিন। আর যারা নাকি বাতিল মতবাদ, তাগুতের মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে, ওরা হলো কাফের। আমার কথা না আল্লাহর কথা। আমি যদি বলতাম কথাটা দোষণীয় হতো, আমি মানুষকে ভাগ করেছি। আনসারী সাহেব সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য ভাগ করেছে। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, এটা আমি করিনি, ভাগটা আল্লাহই করেছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা নাকি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আন্দোলন করে, রিভলিউশন করে, ওরা হলো মুমিন। সুতরাং সেই মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন, শোনো, আমি মুমিনদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই লোকদেরকে ভালোবাসেন যারা নাকি আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে লড়াই করে। বন্ধুরা আমার, মুসলমান কোনোদিন অস্ত্রের বলে বলিয়ান হয়নি, মুসলমান কোনোদিন সংখ্যার বলে বলিয়ান হয়নি, মুসলমান কোনোদিন অন্য কোন শক্তির বলে বলিয়ান হয়নি। মুসলমান বলিয়ান হয়েছে ঈমানের বলে, মুসলমান বলিয়ান হয়েছে ঈমানের বলে। সেই মুসলমানের ঈমানি শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, ঈমানি শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন যখন তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য সততার পথে যারা লড়াই করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আসুন, এই যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের কোরআনুল কারীমের ভিতরে 8 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসা। অবশ্য কোন কোন আলেম উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন নবীজির যারা ইত্তেবা, অনুসরণ করে। আসুন আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা পেয়ে আমাদের সকলকে আল্লাহ তাআলা অমর হয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহর ভালোবাসা
ভালোবাসা পেয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহ আমাদেরকে অমর হয়ে থাকার তৌফিক দান করুন। এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ভালোবাসা ক্ষণ সময়ের জন্য। এই দুনিয়ার মোহ কেটে গেলে, এই দুনিয়ার মোহ কেটে গেলে দুনিয়ার ভালোবাসা ছুটে যায়, দুনিয়ার ভালোবাসা ভেঙে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। যদি আপনি এই কাজগুলি করতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর প্রথম যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, যেটা আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, এই জমিনের কোনো বান্দাকে আল্লাহ যখন ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে সেটা জানিয়ে দেন। জিব্রাইল আকাশে সেটা ঘোষণা করে দেন, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ জমিনে এই বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের ফেরেশতারাও জমিনে সেটাকে জানিয়ে দেয়। আসুন আল্লাহ তাআলা আমাদের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। যে মানুষগুলি এই স্টেজে দ্বিপ্রহরের সূর্যের মতো জল করতেন, সে মানুষগুলো আমাদের থেকে হারিয়ে গিয়েছেন। আমরা এখনো তাদেরকে ভালোবাসি, আমার মনে হয় আল্লাহ তাদেরকে ভালোবাসতেন। আসুন আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন। আমার 5ই আগস্টের পরে থেকে 36 জুলাইয়ের পরের থেকে ডিউটি বেড়ে গেছে। তার কারণ এখন তো আর হাউন আঙ্কেলরা নাই, এখন আর ভয়ও নাই। এই জন্য ডিউটি বেড়ে যাওয়ার কারণে কণ্ঠ একটু বসে গেছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার কণ্ঠের সুস্থতা দান করুন। আমি যা কিছু পারলাম আজকের এই ঐতিহাসিক এই মঞ্চে আমার সে কথাগুলো উপস্থাপন করলাম। তবে খুব নস্টালজিতে ভুগলাম, খুব আবেগী হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম। আজকে শ্রোতার চেয়ারে বসে থেকে, শ্রোতার আসনে বসে থেকে আজকে যদি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের আজকে তার জবান থেকে যদি শুনতাম, আল্লামা সভাপতি মহোদয়ের মতো আল্লামা শামসুদ্দিন সাহেব যদি পাশে বসে থাকতেন, বাইতুল শরীফের পীর সাহেব হুজুর যদি বসে থাকতেন, আজকে না জানি কতই ভালো লাগতো। আল্লাহ জান্নাতের ভিতরে এরকম একটা মঞ্চ তুমি আবার তৈরি করে দিও, তাদেরকে নিয়ে আবার যেন সেই মঞ্চে বসতে পারি। আমি সেই দোয়া কামনা করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, মঞ্চে অনেক বুজুর্গ ব্যক্তিরা ইলমের দিক থেকে আমার থেকে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, আমলের দিক থেকে যারা কাবেল লায়েক, মোনাজাত তাদেরই করার কথা ছিল, কিন্তু আমাকে মোনাজাত করার জন্য বলা হয়েছে। এই মঞ্চে হাত তুলতে আমার ভয় লাগে। যখন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, যখন এরকম ক্যামেরার মোবাইল ছিল না, এত ক্যামেরার ছড়াছড়ি ছিল না, সারা বাংলার মানুষ নয়, সারা দুনিয়ার বাংলা ভাষার মানুষ এই সমাজ কল্যাণের মাহফিলের মোনাজাতের দিকে তাকিয়ে থাকত। আল্লাহ, সে মানুষগুলি চলে যাওয়ার কারণে আমাদের মতো অযোগ্য মানুষের উপরে দায়িত্ব এসেছে মোনাজাত করার। আসুন আমরা আল্লাহর কাছে, শাহানশাহর কাছে, বাদশার বাদশাহ, রাজার রাজা, যিনি চিন্ময়, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি শাশ্বত, যিনি সদা জাগ্রত, হুয়াল হাইয়ুল কাইয়ুম, সে মহামহিম আল্লাহর কাছে এতগুলো গোলাম একত্রিত হয়ে মহামহিম আল্লাহর কাছে হাত তুলতেছি। আল্লাহ তাআলা আমাদের হাত দুখানা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন, তোমার আরশ আজিম থেকে তোমার রহমতের দৃষ্টি দিয়া চট্টগ্রামের সমাজ কল্যাণ পরিষদের 5 দিন ব্যাপী এই মাহফিলে আজকের এই ময়দানের দিকে একটু নজর করে তাকাও। আয় আল্লাহ তাআলা, লক্ষ জনতা
তোমার শাহী দরবারে আজকের মাহফিলে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে গোলামদের গুনাহ মাখা হাত দুইখানা কবুল করে না। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে। আয় আল্লাহ তাআলা, জীবনে এত গুনাহ করেছি, গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে দিয়েছি, তোমার কাছে হাত তুলতে লজ্জা লাগে। কিন্তু তুমি আল্লাহ তাআলা, তোমার কাছে যারা হাত তুলে, তোমার কাছে যারা অনুতপ্ত হয়, তওবা করে, তুমি তাদেরকে ভালোবাসো। রব্বুল আলামিন, তোমার কাছে দুইখানা গুনাহ মাখা হাত তুলে ফরিয়াদ করি, তওবা করি, অনুতপ্ত হই, অনুশোচিত হই। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল যারা শুরু করেছিলেন, সমাজ কল্যাণ পরিষদের মাহফিল যারা শুরু করেছিলেন, আল্লাহ তাআলা আজকে ওই মানুষগুলোর ভিতরে থেকে অনেকেই কবরে চলে গেছে। মরহুম অধ্যক্ষ মাওলানা আবু তাহের সাহেব চলে গেছেন। আল্লাহ তাআলা অনেক বড় বড় পীর সাহেবরাই মজলিসে থাকতেন, অনেক বড় বড় রৌনক বক্স মেহমান এই মজলিসটাকে আলোকিত করত। আল্লাহ তাআলা, তারা আজকে আর কেউ দুনিয়ার বুকে নাই, তোমার দরবারে চলে গেছে, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার কাছে হাত তুলেছি, আমাদের গুনাহ মাখা হাত দুইখানা কবুল করে নাও। আল্লাহ, তোমার ওই বান্দাদেরকে জান্নাতে উচ্চ মাকাম তুমি দিও। রব্বুল আলামিন, কার দিলের ভিতরে কি ব্যথা, কার দিলের ভিতরে কি যন্ত্রণা, কার কোন জিনিসের প্রয়োজন, আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত তুলি নাই, দুনিয়ার কোন কবরের কাছে হাত তুলি নাই, দুনিয়ার কোন মখলুক গায়রুল্লাহর সামনে হাত পাতি নাই, তুমি আরশের মালিক আল্লাহর কাছে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে এই গোলামদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে গোলামদেরকে তুমি কবুল করে নাও, এই মাহফিল কবুল করে নাও। আল্লাহ, যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মিথ্যা মামলা মোকদ্দমার ভিতরে যারা আছে, আল্লাহ তাআলা ওই মিথ্যা মামলা মোকদ্দমা থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, কিছু মানুষের দিলের ভিতরে এমন কিছু ব্যথা আছে যা দুনিয়ার মানুষের কাছে বলতে পারে না। আল্লাহ তাআলা, তুমি আলিমুল গায়ব, আল্লাহ তাআলা তুমি আলিমুম বিজাতিস সুদূর, আমাদের দিলের ব্যথাগুলো তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় বাংলা ভাষায় যারা কথা বলে, ওই মানুষগুলি এই তাফসীর মাহফিলের দিকে তাকায় থাকতেন। কোরআন শরীফের 1 রুকু, 2 রুকু, 3 রুকু যিনি আলোচনা করতেন, শত শত কোরআনের আয়াত দিয়ে যিনি কোরআনের ব্যাখ্যা করতেন, তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ, আমাদের কলিজার ভালোবাসার সেই সাইদি, আল্লামা সাইদি। রব্বুল আলামিন, জালিমেরা তারে জেলের ভিতর দিয়াই শুধু জালিমদের কলিজার ব্যথা দূর হয় নাই, আল্লাহ জেলখানা থেকে তারে বের করে আনলো, ষড়যন্ত্র করে হাসপাতালে চিকিৎসার নামে তারে শহীদ করে দিল, মেরে ফেললো। আল্লাহ, আজকে মরহুম সাইদি সাহেব, ও মাবুদ, লক্ষ নয় কোটি জনতার হৃদয় যার জন্য কাঁদে। আল্লাহ, আমরা যখন কোরআনের তাফসীর,
চট্টগ্রামে করি, তখন তিনি পিরোজপুরের জমিনে আল্লাহ শুয়ে আছে। তার জীবনের বড় আশা ছিল, তার জীবনের বড় আশা ছিল তিনি হাদিসের দর্শের পাশে, দরগাহের পাশে একটু জায়গা করেছিলেন। খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় একটু জায়গা করেছিলেন, ওই জায়গা তার কবর হবে। তিনি শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহর নবীর হাদিস ছাত্রদেরকে পড়ানো হবে, তিনি কবরে শুয়ে শুয়ে ওই হাদিস তিনি শুনবেন। কিন্তু জালিমেরা প্রতিহিংসা এমন ভাবে করেছে, প্রতিহিংসা করে জেলে ঢুকাইছে, প্রতিহিংসা করে তাকে হত্যা করেছে। ওই জালিমেরা প্রতিহিংসা করে খুলনার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশে ওই জায়গায় তার শেষ শোয়াটুকু শুইতে দেয় নাই, তাকে শেষ ঘুমাতে দেয় নাই। আল্লাহ, তোমার আরশের কাছে বিচার দিলাম, ও মাবুদ তোমার দরবারে বিচার দিলাম, এই জালিমদেরকে তোমার আরশ থেকে তোমার কুদরতি ফয়সালা তুমি আল্লাহ করে দিও। রব্বুল আলামিন, মরহুম আল্লামার কবরটা তুমি জান্নাতের নূর দিয়া পরিপূর্ণ করে দাও। আল্লাহ, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা তার কবরটা তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা অনেক ঘাত প্রতিঘাতের পরে দীর্ঘ বছর পর সমাজ কল্যাণ পরিষদ আবার তারা নতুন উদ্যমে বিশাল এই মাহফিলের আয়োজন তারা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে তুমি ঋণ রেখো না, আল্লাহ তাআলা তাদেরকে তুমি দায় মুক্ত রাখিও। রব্বুল আলামিন, সভাপতি মহোদয়, সমাজ কল্যাণ পরিষদের যারা গভর্নিং বডি আছেন, পরিচালনা পরিষদে যারা আছেন, আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। এরকম খিদমত আল্লাহ তাআলা তুমি প্রতি বছর করার তৌফিক দিও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এই মাহফিলটা আর যেন বন্ধ না হয়, এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম রাখিও। আয় আল্লাহ, তোমার ইজ্জত ও জালালকে সাক্ষী রেখে বলি, আল্লাহ তোমার ইজ্জত ও জালালকে সাক্ষী রেখে বলি, সমাজ কল্যাণ পরিষদ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মাহফিলটা করে নাই, ভোটের জন্য মাহফিলটা করে নাই, কোরআনের আলো দিয়া সমাজ আলোকিত করার জন্য, কোরআন সুন্নাহর আলো দিয়া মুর্দা দিল জিন্দা করার জন্য আবার এই মাহফিলটার আয়োজন তারা করেছে। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর নূর দিয়া আমাদের অন্ধকার হৃদয়কে আলোকিত করো, অন্ধকার সমাজকে আলোকিত করো, আমাদের মুর্দা কলবগুলো আল্লাহ তুমি জিন্দা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবার কখনো ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।